মাইক্রোসফট এক্সেল যা ছাড়া বর্তমান সময়ে অ্যানালিসিসের কাজ করা, চিন্তা করাটা অনেক কঠিন। এই কঠিন কাজটাকে সহজ করার জন্য আমরা বিভিন্ন ট্রেনিং নিয়ে থাকি, ট্রেনিং করে থাকি, সেটা যে কোনো মাধ্যম দিয়েই হোক। কিন্তু দিন শেষে আমি যখন ওই ট্রেনিংয়ের বিষয়বস্তুগুলিকে প্রয়োগ করতে যাই তখন আমি খেই হারিয়ে ফেলি। কোথায় কিভাবে ইউজ করব সেই কৌশলটা অ্যাপ্লাই করতে পারি না, যার কারণে অনেকের মধ্যে ধারণা হয়ে যায় যে এক্সেল জিনিসটা শিখে আসলে আর কোনো লাভ হচ্ছে না। আমার ব্যক্তিগত এই এক্সেল নিয়ে কাজ করার অভিজ্ঞতার আলোকে কর্পোরেটদের সমস্ত প্রবলেম, প্রশ্নের উত্তরকে যদি আমি এক জায়গায় করি, সেই এক জায়গা থেকে আমি যে জিনিসটা পেয়েছি সেটা হলো মাইক্রোসফট এক্সেলের যে বিষয়টা থাকে সেই বিষয়টা আমরা আসলে প্রত্যেকটা ইউনিট, প্রত্যেকটা ডিপার্টমেন্ট, প্রত্যেকটা সেক্টর ভিন্নভাবে ইউজ করি। ভিলুকআপ উদাহরণ হিসাবে যদি আমরা ধরি, ভিলুকআপ সেলস মার্কেটিংয়ে একভাবে ইউজ হয়, ফিনান্সে একভাবে ইউজ হয়। এইচআর এই ভিলুকআপকে ব্যবহার করে ভিন্ন ধরনের প্রশ্নের উত্তর ভিন্নভাবে বের করে থাকেন। ইন্ডিভিজুয়াল ডিপার্টমেন্ট, ডিভিশন, ইন্ডিভিজুয়াল সেক্টরের ভিন্ন ভিন্ন প্রশ্ন, ভিন্ন ভিন্ন অ্যান্সার দিতে হয়। তার চেয়েও বড় সমস্যা হলো এই যে অ্যান্সারগুলি বের করলাম, যখন সেটাকে আমরা অন্যের সামনে উপস্থাপন করতে চাই তখন আসলে যেই প্রোগ্রাম ব্যবহার করি সেটা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। এক্সেল থেকে বের করলাম, সেটা পাওয়ার পয়েন্টে উপস্থাপন করতে গিয়ে দিন শেষে আমার অ্যানালিসিস করতে অনেক সময় পার হয়ে গেছে, মিটিংয়ের সময় সামনে চলে এসছে, আর ডিজাইন করার সময় নেই। অতএব এক্সেলটাকে কপি করে পাওয়ার পয়েন্টে পেস্ট করে দিয়ে প্রেজেন্টেশন দিয়ে দিই। দিন শেষে প্রেজেন্টেশন ফ্লপ, অ্যাপ্রুভ হলো না, নট অ্যাপ্রুভ, আবার নতুন মিটিংয়ের ডেট, আবার নতুন অ্যাসাইনমেন্ট। সে এই যে সমস্যাটা হলো, বর্তমান সময়ে আসলে এক্সেলটাকে একটু সাইকোলজিক্যালি ব্যবহার করতে হয়। আমি আসলে কি চাচ্ছি, অন্যে আসলে কি চাচ্ছে, এই দুইটার সমন্বয় ঘটানোটাই আসলে এই সময়ের সবচেয়ে বড় চাহিদা। তার চেয়েও বড় চাহিদা, এক্সেলটাকে শিখতে হলে আমাকে কারো কাছে যেতে হয়, আমাকে ইউটিউব করতে হয়, আমাকে গুগলে যেতে হয়, আমাকে কোনো মেন্টরের কাছে যেতে হয়, কোনো ট্রেনারের কাছে যেতে হয়। আমি গেলাম, সেখান থেকে শিখলাম, কিন্তু শিখে এসে আমি যখন সেটাকে আমার ক্ষেত্রে অ্যাপ্লাই করতে যাচ্ছি তখন সেখানে আমি বাধা পড়ে যাচ্ছি, কারণ যেভাবে আমাকে দেখিয়েছে আমার ডেটার স্ট্রাকচারটা ভিন্ন। এখন এই যে ডেটার স্ট্রাকচার ভিন্ন, আমি ইন্ডিভিজুয়াল ব্যক্তিগতভাবে আমি হয়তোবা যে কোনো ডিপার্টমেন্টেই আছি, যে কোনো ডিভিশনেই আছি, যে কোনো সেক্টরেই আছি, আমার ডিপার্টমেন্টের ডেটার ধরন একরকম। এই ডেটার ধরনকে আমি কিভাবে ওই ভিলুকআপ বা ওই এক্সেলের অ্যানালিসিস থেকে, এক্সেলের টুলস টেকনিক ব্যবহার করে আমি ইউজ করব, এই জিনিসটা আসলে আমাকে কেউ করে দেয় না, এই ব্রিজিংটা আমাকে কেউ করে দেয় না। কর্পোরেটদের এই এক্সেলের প্রবলেমটাকে, এই সমস্যাটাকে সমাধান করার জন্য কর্পোরেট এক্সেল এবং প্রেজেন্টেশন নামে আমরা একটি কোর্স লঞ্চ করছি। এই কোর্সের মধ্যে 3টি ধাপ থাকবে। প্রথম ধাপে আমরা এক্সেলের বেসিক জিনিসগুলিকে জানার চেষ্টা করব, যেই জিনিসগুলিকে আমরা আসলে নেগলেক্ট করি। এই জিনিসগুলিকে ভিত্তি যদি মজবুত না হয় তাহলে আসলে গাঁথনিটা ঠিক হবে না। সো ভিত্তি মজবুত করব, তারপরে অ্যাডভান্স টুলস টেকনিকগুলিকে জানার চেষ্টা করব। এইবার এই অ্যাডভান্স টুলস টেকনিকগুলিকে বিভিন্ন সেক্টর, বিভিন্ন ডিপার্টমেন্ট, যদি আমি ডিপার্টমেন্টের কথা বলি, এইচআর থাকতে পারে, মার্কেটিং থাকতে পারে, সেলস থাকতে পারে, ফিনান্স থাকতে পারে, এই টেকনিকগুলিকে ইন্ডিভিজুয়াল ডিপার্টমেন্টরা কিভাবে ব্যবহার করবে, তাদের ডেটাকে কিভাবে ব্যবহার করবে, কোনো ফর্মুলা কাজ না করলে কিভাবে সেটাকে অ্যানালিসিস করবে, কিভাবে সেটাকে অডিট করবে, এই পুরো জিনিসটাকে আমরা অনুশীলনের মাধ্যমে, প্র্যাকটিস করার মাধ্যমে, রপ্ত করার মাধ্যমে আমরা সেরা হতে চাই। সেইভাবেই আমরা কন্টেন্টটাকে সাজিয়েছি। সেরা হওয়ার পরে এই জিনিসটাকে যখন আমরা উপস্থাপন করতে যাব, এই ডেটাটাকে, এই যে সামারিটা আসলো, এই ডেটাটাকে আমরা কিভাবে পাওয়ার পয়েন্টে উপস্থাপন করব, কতটুক একবারে দেখাবো, কতটুক ছেড়ে ছেড়ে দেখাবো, কিভাবে ডেটাকে কন্ট্রোল করব, ইনফোগ্রাফিকভাবে কিভাবে ডেটাকে দেখাবো, চার্ট কোথায় দিব, কোথায় দিব না, কোন কালারটাকে ব্যবহার করব, কোন কালার ব্যবহার করব না, এই জিনিসগুলি আমরা যখন জানতে পারবো তখনই আসলে আমাদের এই এক্সেলটা তখন ইমোশনাল এক্সেল হয়ে যাবে। ইমোশনালভাবেই আমরা আমাদের ইন্টেলিজেন্সটাকে সবার সামনে দেখাতে পারবো। সো মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন শুধুমাত্রই একটি কৌশল নয়, এটা আসলে ইমোশনালি নিজেকে সাস্টেইন করার একটা বিশাল বড় হাতিয়ার। সো কর্পোরেট এক্সেল অ্যান্ড প্রেজেন্টেশন কোর্সটি প্রথমে নিজে শিখতে হবে ভালো করে, অন্যকে শেখাতে হবে, শেখার জন্য উৎসাহিত করতে হবে, তাদেরকেও এই শিক্ষণের মধ্যে নিয়ে আসতে হবে।
যাতে করে শুধুমাত্র আপনি এক্সেলে ভালো পারলেই হবে না, আপনার যারা টিম মেম্বার আছে তাদেরকে সহকারে ভালো করে পারতে হবে। কারণ কি? কারণ হলো যে প্রথম ডেটা ইনপুট করছে সে যদি ভুল ডেটা এন্ট্রি করে দেয় তাহলে আসলে আপনি অ্যাডভান্স লেভেলের টেকনিক সেখানে ইউজ করতে পারবেন না, আপনার এই অপারেশন মেনটেনেন্স করতে করতেই আসলে দিন শেষ হয়ে যাবে। সো এখানে এক্সেল ইউজ করে প্রত্যেকটা চ্যানেলেই আপনার জন্য ইম্পর্টেন্ট। সো একজন আসলে আমরা যতটুকুই কাজ করি সেই কাজটা যেন নিখুঁতভাবে করতে পারি, এই জন্য প্রত্যেকটা কর্পোরেট ইন্ডিভিজুয়ালসকেই এক্সেল শেখার মাধ্যমে সমৃদ্ধ একটা কর্পোরেট জগৎ তৈরি করতে হবে। সো কর্পোরেট এক্সেল অ্যান্ড প্রেজেন্টেশনে আপনাদের স্বাগতম।